হিপ রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্ট আপনারা করার সিদ্ধান্ত নেন, তখন তার আগে রোগীকে আসলে কিভাবে কোন ধরনের প্রিপারেশনটা নিতে বলেন? যেমন আপনি বলছিলেন যে যাদের ওজন একটু বেশি থাকে তাদের হয়তো কিছুটা কষ্ট হয়ে থাকে, তো এরকম আর কি কি আসলে আপনাদের পরামর্শ থাকে যেগুলো আসলে অপারেশনের আগেই তাকে মেনটেন করতে হবে? মেজর যে কোনো সার্জারির আগে আমরা আসলে রোগীদেরকে কাউন্সেলিং করি এবং অপারেশনের পরবর্তী ঝুঁকিটাও তাকে আসলে খোলামেলাভাবে আমরা বলে দিই যে এই অপারেশনের ঝুঁকি এটা, সুবিধা এটা। ঝুঁকির থেকে সুবিধা যখন বেশি হয় তখন সেটা রোগী অ্যাকসেপ্ট করে। যেমন ধরুন এই বড় অপারেশন, মেজর অপারেশন, এই অপারেশনের ঝুঁকি হচ্ছে দুটো মেইনলি আর কি। একটা হচ্ছে ইনফেকশন, আরেকটা হলো যেটা ডিসলোকেশন হয়ে যাওয়া, সরে যাওয়া জয়েন্ট থেকে কোনো কারণে, বা রুগী পড়ে গেল ট্রমাটিক কারণে, এটা জয়েন্টটা আবার সরে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আবার অপারেশন করে এটাকে ঠিক করতে হয়। তো এই ঝুঁকি আর হচ্ছে গিয়ে এছাড়া অপারেশনের ঝুঁকি হচ্ছে অপারেশনকালীন সময়ে পেশেন্টের বয়স্ক পেশেন্ট, সেক্ষেত্রে তো অ্যানাস্থেটিক কমপ্লিকেশন আছেই, যে আপনার কার্ডিয়াক সমস্যা হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে, তারপর হচ্ছে আপনার মানে আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে বা বাড়তে পারে। এইগুলো তো আমরা পেশেন্টকে কাউন্সেলিং করে নিই অপারেশনের আগে। আর এছাড়া হচ্ছে পেশেন্টকে আমরা অ্যাসেস করি আসলে সে কতটুকু ফিট অপারেশনের জন্য। এই অ্যাসেসমেন্টগুলো আসলে কি কি সেটাই একটু জানবো আপনার কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আমরা কথা বলছি জয়েন্ট প্রতিস্থাপন নিয়ে। প্রতিস্থাপন করার পূর্বে আপনারা কিছুটা অ্যাসেসমেন্ট করে থাকেন, সেই অ্যাসেসমেন্টগুলো আসলে কি কি? আমরা সাধারণত পেশেন্টকে যে সে জেনারেল অ্যানাস্থেটিক মানে সে ফিট কিনা জেনারেল অ্যানাস্থেশিয়ার জন্য, সেইগুলোর জন্য আমরা কিছু ব্লাড ইনভেস্টিগেশন করি, কিছু রুটিন চেক আপ আছে সেগুলো করে থাকে। যেমন ধরেন তার রক্তের পরিমাণটা ঠিক আছে কিনা, তার রক্তের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, বা তার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা আগে থেকে, তার লিভার ঠিক আছে কিনা, যে মেজর যে সমস্যা ইস্যুগুলো না থাকলে আমরা তখন তার ইসিজি, তার হার্ট ঠিক আছে কিনা ইসিজি করি, বা বয়স্ক পেশেন্ট হলে সেক্ষেত্রে আমরা ইকোকার্ডিওগ্রাম করে থাকি। এগুলো করে আমরা দেখি। আর এছাড়া হচ্ছে আপনার যে তার লাংস বা ফুসফুসে কোনো ইনফেকশন আছে কিনা সেই জন্য আমরা এক্সরে করে থাকি। এই অ্যাসেসমেন্টগুলো আমরা সাধারণত সব রোগীর ক্ষেত্রে করে থাকি। ওজন আধিক বা ওভারওয়েট যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কি আপনার পরামর্শ থাকে যে প্রতিস্থাপনের পূর্বে ওজনটাকে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসা? হ্যাঁ, অবশ্যই এটা আমরা পেশেন্টকে বলে থাকি যে আপনি এইগুলো নিয়ন্ত্রণ করেন। যদি ডায়াবেটিস থাকে পেশেন্ট, আমরা বলি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন। আপনার যদি কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রে কিডনির যে সমস্যাগুলো সেগুলো আপনি সলভ করেন। আপনার ওজন বেশি হলে ওজনটা কমান, রিডিউস করেন। এগুলো করে একটা মোটামুটি পেশেন্ট যখন ফিট হয় তখনই আমরা আসলে অপারেশনের সিদ্ধান্ত নিয়ে থাকি।